শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট জায়গা থেকে আমি তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতেছি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু খাওয়ার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো চাটা হয়ে এসেছে, দেখো। ঘুম থেকে উঠে দোকান খুলে দিয়েছি, উঠান ঝাড়ু করেছি, আর এদিকে চা বানিয়ে খাওয়া দাওয়া করে এবারে রান্নাবান্নার কাজে হাত দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সাথেই থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে চা হয়ে গিয়েছে, চা ঢেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, এবারে যে চালগুলো এনেছে, চালগুলো তো অনেক পোকা আর ধুলো হয়েছে। তো ওই যে রান্না করার আগেই ঝেড়ে নেই, খুব ভালো করে ঝেড়ে একটু বেছে ধুয়ে ভাতের হাঁড়িতে দেই আর কি। তো এই যে ঝাড়া হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিয়েছি 2-3 বার ভালো করে। এই যে হাঁড়িতে পানি গরম হয়ে এসেছে, চালগুলো এবার ঢেলে দিলাম। আর এদিকে এখন সবজি রান্না করব, তার জন্য এখানে কিন্তু ছোট মাছ আমার হাজবেন্ড মেরে এনেছে। পানি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমরা জানোই তো। এই যে মাছ হয়েছে, মাছগুলো মেরে এনেছে। আর এদিকে দেখো, রান্না করতে করতেই বৃষ্টি চলে এসেছে। তো এই যে জামা কাপড় উঠাচ্ছি, দেখো আমার মেয়ে কতগুলো জামা কাপড় নিয়ে এসেছে। আর বড় একটা কাঁথা ছিল, সেটা তো আর আনতে পারবে না, উপরেই রয়েছে। তো আমি গেলাম নিয়ে আসতে। তো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, বাজার বলতে বাড়িতে শুধু আলু রয়েছে, পেঁয়াজ লঙ্কা রয়েছে। তো এই যে মাছ যেহেতু মেরে এনেছে, তো এই যে মাছগুলো হাতে মাখিয়ে 2-একটা আলুও দিয়ে দিব, যাতে আমাদের হয়ে যায়। মাছগুলো শুধু রান্না করলে তো আর হবে না, তাই 2-একটা আলুও দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা একটু বেশি বেশি হয়। তো এই যে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আলগা হাতে। এবারে এর জন্য কিন্তু সরু সরু করে আলুও কেটে রেখেছি, তো আলুও দিব। এভাবে রান্না করে খেয়ে দেখো, যারা খাওনি ভালোই লাগে, ততটাও খারাপ লাগে না, ভালোই লাগে। ভাজা মাছ খেতে ইচ্ছা করে না, কালকেই ভাজা মাছ খাওয়া হয়েছে। তো রোজ তো আর একই রকম খেতে ইচ্ছে করে না। এই যে আলু দিয়ে দিলাম, দেখো। এবার হাতে মাখিয়ে হাত ধুয়ে পানি দিয়ে দিব, দিয়ে বসে। মাছের তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়ে চলে এসেছি কলপাড়ে। এই তরকারির একটাই সুবিধা বন্ধুরা, নাড়তে হবে না, যেহেতু পানি দিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে আমি সমস্ত বাসন মেজে নেব। এদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে টিপটাপ করে, তাই তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই যে বাসনগুলো তো বের করে রেখেছি, এখন মেজে ধুয়ে ঘরে নিয়ে যাব। আর আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট করেছো, আমার ভিডিও দেখছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাসনগুলো ধোয়া হতে না হতে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, তো তাড়াহুড়ো করে এই যে বাসনগুলো ধুয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমার সবজিটাও অনেকটা হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে আর কি। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো। আর এই যে এগুলো বাসন মেজে এনেছি, আর বাদবাকি বাসন রয়েছে, পরে মাজবো, বৃষ্টিতে তো আর ভেজা যাবে না, তো সকাল সকাল তাই। তো এই যে সবজিটা তোমাদের দেখাই, অনেকটা হয়ে এসেছে। এগুলো পানি সব শুকিয়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব।
তো এই যে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা। বাজার থেকে আর এই যে এগুলো নিয়ে এসেছে, এই যে সবজি বাজার, দোকানের বাজার। আর এই দেখো কি ধুলো, আমার বাসন ভিজা রয়েছে, বালতিতে কাপড় ভিজা রয়েছে, কিভাবে কি করবো। ওদিকে তো রান্না বসিয়েছে, মুশকিল হয়ে গেল। এখন দোকানে থাকি না ঘরে যাই বলো তো, বৃষ্টি হলে না সমস্যা হয়ে যায়।